বাচ্চার পর্যাপ্ত ওজন ও মেধা বিকাশ নিয়ে প্রায় 99% মায়েদের মাথায় কিন্তু প্রচুর দুশ্চিন্তা থাকে। আজ আমি তেমনই একটা খাবার নিয়ে চলে আসলাম। এই খাবার বাচ্চাকে খাওয়ালে বাচ্চার মেধা বিকাশ এবং ওজন নিয়ে কোনো চিন্তাই থাকবে না। আর বাচ্চার ওজন বৃদ্ধি না পেলে অবশ্যই কমেন্টে আমাকে দুটো বেশি কথা বলে যেতেই পারেন। তবে অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সঠিক নিয়ম করে এই খাবারটি খাওয়াবেন। আবার এই খাবারটি কিন্তু কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতির কারণও হতে পারে। কোন বাচ্চাদের ক্ষেত্রে এটা ক্ষতি হতে পারে সেটা আমি ভিডিও শেষেই বলে দেব। তাহলে চলুন শুরুতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। আর এই রেসিপিতে কিন্তু আমি খুবই অল্প উপকরণে, মাত্র 3টে উপকরণেই এই রেসিপিটা তৈরি করেছি, যা আপনারা সচরাচর বাড়িতেই পেয়ে যাবেন। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, আর এই বাদামটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। আর দুধ কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটা খাবার। দুধ খেলে বাচ্চাদের কিন্তু পুষ্টির চাহিদা অনেকাংশেই পূর্ণ হয়ে যায়। তাই কিন্তু দেখবেন ডাক্তাররা বাচ্চা পেটে থাকা অবস্থায়ও দুধ, ডিম আর কলা এই 3টে জিনিস খেতেই বলে দেয়। আর বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু দুধটা ভীষণ উপকারী। তবে আপনার বাচ্চা যদি গরুর দুধ খেতে অভ্যস্ত না হয় তাহলে এই রেসিপিটা আপনারা জল দিয়েও করতে পারেন। আর যাদের বাচ্চা গরুর দুধ খেতে অভ্যস্ত তারা এই রেসিপিটা গরুর দুধ দিয়েই করবেন, তাহলে বাচ্চা বেশিই পুষ্টি পাবে। এবার এই দুধের ভিতরে আমি ওই বাদাম বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর এই খাবারটি কিন্তু আপনারা 7-8 মাস বয়স থেকেই বাচ্চাদেরকে দিতে পারেন। তবে এই 7-8 মাস বয়সী বাচ্চাদেরকে যখন এই খাবারটি দিবেন তখন এই খাবারে লবণটা ব্যবহার করবেন না, কারণ 1 বছরের নিচের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লবণটা ভীষণই ক্ষতিকর। এই লবণটা কিন্তু বাচ্চাদের লিভারের ও কিডনির জন্য ভীষণ ক্ষতি করে। তাই আপনারা 1 বছরের নিচের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। আর বাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার বাচ্চার মেধা বিকাশও করবে, আবার আপনার বাচ্চার ওজনও বৃদ্ধি করবে। দুধ এবং বাদাম দুটোই কিন্তু বাচ্চাদের ওজন এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এখানে আমি এই চীনা বাদামটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু, কাঠবাদাম এটাও দিতে পারেন। আর চাইলে আপনারা এই খাবারের ভিতরে একটু ঘিও অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু একটা খাবারের মাধ্যমে বাচ্চাকে বিভিন্ন ধরনের পুষ্টি দিতে পারবেন। অনেক সময় খেয়াল করবেন ছোট থেকে বাচ্চার গ্রোথ ভালো হলেও বাড়তি খাবার দেওয়ার পর থেকেই বাচ্চার স্বাস্থ্য খারাপ হতে থাকে। তখন চিন্তার কিছু নেই, সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে কিভাবে পুষ্টিকর খাবার দিবেন। আর শুধু পুষ্টির দিকে খেয়াল করে বাচ্চাকে মোটা তাজা করলেই হবে না, দেখতে হবে কিন্তু বাচ্চার মেধা বিকাশটা যেন সাথে সাথে গড়ে ওঠে। তাই বলবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর বাচ্চাদেরকে এমন সুস্বাদু খাবার বানিয়ে খাওয়াবেন যাতে আপনার বাচ্চা পুষ্টিও পাবে, আপনার বাচ্চার মেধাও বৃদ্ধি পাবে। এখানে আমি একটু ফ্লেভারের জন্য 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এলাচ দিলে না, এলাচের ভিতরের ওই গুঁড়ো গুঁড়ো লাগলে বাচ্চা খেতে চায় না। আর যেহেতু আমার বাচ্চা আছে তাই কিন্তু আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করি। আর কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি, আমি এর ভিতরে কিন্তু 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। খুব বেশি মিষ্টি হলে এতে কিন্তু বাচ্চাদের ক্ষতি হতে পারে, তাই অল্প পরিমাণেই মিষ্টিটা দিবেন। এবার বলি এই খাবারটি কাদের জন্য ক্ষতিকর। যখনই বাচ্চাকে নতুন কোনো খাবার দিবেন অবশ্যই অল্প পরিমাণে দিয়ে দেখবেন যে বাচ্চার এতে কোনো ক্ষতি হচ্ছে কি। যদি আপনার বাচ্চার অ্যালার্জির প্রবলেম থাকে তাহলে বলবো এই খাবারটি খুবই অল্প পরিমাণে দিবেন, মানে মাসে 1 বার। তবে যদি অ্যালার্জির প্রবলেম না থাকে তাহলে কিন্তু এই খাবারটি সপ্তাহে অন্তত 2 বার দিবেন। তাহলে দেখবেন বাচ্চার একটা ভালোই ওয়েট গেইন হচ্ছে, মানে ওজন বৃদ্ধি পাচ্ছে। আর বাদাম এবং দুধ দুটোতেই কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা আছে। তাই বলবো যেসব বাচ্চাদের অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি তাদের ক্ষেত্রে পুরোটাই এই খাবারটি স্কিপ করবেন। অন্যভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন, অন্যভাবে মোটা করার চেষ্টা করবেন বাচ্চাকে। অ্যালার্জির প্রবলেম থাকলে এই খাবারটি একদমই দিবেন না, তাতে কিন্তু বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিবেন। আর ভিডিওর বাইরে অনেক ধরনের বাজে সাউন্ড আপনারা শুনতে পারেন। আমার ঘরে ছোট্ট একটা পুচকি আছে, সেই পুচকির জন্য ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এবং ভয়েস দিতে গেলেও সে পাশ থেকে জ্বালাতন করে। তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন।